আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো চলুন, প্রথমে আমি একটি চালুনি নিয়ে নিয়েছি আর তাতে 1 বাটি আতপ চালের ময়দা নিয়ে নিলাম, আরও 1 বাটি নিয়ে নিলাম, মোট 2 বাটি আমি ময়দা নিয়ে নিলাম। তো আমি চেলে নিয়েছি। এবার একটি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমি ময়দা ঢেলে দিচ্ছি। এবারে আমি নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করার জন্য এবার আমি প্লেটে ঢেলে নিলাম। তো এরকমভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নেব। তো এরকমভাবে আমি চটকে চটকে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নিচ্ছি। আমি 5টি লেচি কেটে নিয়েছি। এবার পিঁড়ি নিয়ে নিয়েছি, হাত দিয়ে এভাবে আমি গোল করে নিচ্ছি। তো গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিলাম আর একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটু বাটির আকারে তৈরি করে নিয়ে বেলে নিচ্ছি। তো লুচির আকারে বেলে নিতে হবে। আর এটা আমি নিয়ে নিচ্ছি নারকেলের চাঁচি বা পুর, যেটাই বলতে পারেন। এটা আমার ভিডিওতে করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো লুচির আকারে বেলে নিয়ে আমি ওর ওপরে চাঁচি দিয়ে এরকমভাবে হাত দিয়ে মুখ মেরে নিচ্ছি। আবারও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। এই ভিডিও করার জন্য অনেকেই আমাকে দেখে হাসে এবং ব্যঙ্গ করে বলে যে তোমার ভিডিওতে ভিউজ হয় না, তা সত্ত্বেও তুমি কেন ভিডিও করো, ছেড়ে দিতে পারছো না কেন, ছেড়ে দাও। কিন্তু আমি ছেড়ে দেওয়ার কথায় ভাবতেই পারি না। ছেড়ে দেওয়ার কথা ভাবলে আমার ভীষণ মন খারাপ করে, কারণ এই চ্যানেলটির উপর আমার মায়া পড়ে গেছে। তবে আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে, ঠিক একদিন না একদিন ভিউজ হবে, প্রচুর প্রচুর লাইক হবে। তাই যে যাই বলুক, আমি কোনো কান না দিয়ে আমি আমার কাজ করে যাই। আরও অনেকে বলে তুমি অনেক কষ্ট করে ভিডিও বানাও, ভিউজ না হলে তোমার কি ভিডিও করতে ভালো লাগে? তবে আমি কারোর কথায় কান দিই না, আপনারা আমার পাশে থাকলেই হবে। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের উপর ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের জল আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন আমি 3 পিস দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 6-7 মিনিট পরে ফিরে আসলাম। হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ফুলে উঠেছে। এবারে আমি একটু জল ঢেলে দিচ্ছি ওপর দিয়ে, কেননা জল ঢেলে দিলে এটা তুলতে সুবিধা হবে, ভেঙে যাবে না। তো আমি তুলে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি 2 পিস। আবারও ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিয়েছি, 2 পিস হয়ে গেছে। আমি
তুলে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি প্রচুর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।